নতুন সিলেবাস অনুযায়ী এডুকেশানে যারা পড়ছো, এডুকেশান নিয়ে পড়ছো, তাদের ফার্স্ট সেমিস্টারে দেখো সেক পেপার রয়েছে, সেক 1। দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ সেক 1 ইনস্টিটিউশনাল সার্ভে বলে একটা পেপার রয়েছে। তো এখানে তোমাদের কী করতে হয় না, এখানে একটা খাতা রেডি করতে হয়, সার্ভে খাতা, এবং সেই সার্ভে খাতাটাকে সাবমিট করতে হয়। বাইরে থেকে এক্সটার্নাল স্যার আসেন, কিছু প্রশ্ন করেন এবং তোমাদের উত্তর দিতে হয়। তো এইভাবেই পরীক্ষা কিন্তু হয়। তো এখানে সেক 1-এ অনেকে আমাকে বলেছো যে ম্যাডাম কীভাবে খাতাটা করবো বুঝতে পারছি না। তো সেই হিসেবে আমি ইনস্টিটিউশনাল সার্ভে বা সেক 1-এর খাতা আমরা কীভাবে করবো সেটা একটু বলে দিই। দেখো এখানে একটা ফরম্যাট অলরেডি দেওয়া রয়েছে, কিন্তু এই ফরম্যাটের আওতায় কীভাবে কী কাজ করবো সেটা আমরা একটু জানবো। তো কীভাবে খাতাটা হবে একদম প্রথম থেকে আমি একটু আলোচনা করে দিই। দেখো প্রথম থেকে আমি একটু আলোচনা করে দিই যে কীভাবে খাতাটা হবে। দেখো ইনস্টিটিউশনাল সার্ভে সেক 1, প্রথমে একটা ফ্রন্ট পেজ থাকবে যেখানে তোমার কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, তোমার নাম, রোল নাম্বার এবং তোমার ইউনিভার্সিটির যে ওই রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার, এইভাবে একটা ফ্রন্ট পেজ তুমি দেবে, সাবজেক্টের নাম দিয়ে একটা ফ্রন্ট পেজ তুমি রেডি করবে। তারপরে থাকবে সার্টিফিকেট ফ্রম সুপারভাইজার, অর্থাৎ যিনি তোমাকে এই খাতাটা করাচ্ছেন কলেজে, সুপারভাইজার, ওনার সার্টিফিকেট একটা অবশ্যই থাকবে। এবং যে স্কুল তুমি ভিজিট করতে যাবে বা যে স্কুল থেকে ডাটা কালেক্ট করবে, সেটা স্কুল হতে পারে, অর্গানাইজেশান হতে পারে, তার একটা সার্টিফিকেট ওখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে এবং ওটা দিয়েও দেন। এছাড়া থাকবে সেলফ ডিক্লারেশান, অর্থাৎ স্বঘোষণাপত্র। তারপরে থাকবে অ্যাকনলেজমেন্ট, মানে কৃতজ্ঞতা স্বীকার, এবং প্রিফেস। সেলফ ডিক্লারেশানটা কি না, তোমাকে বলতে হবে তুমি এটা কোথাও থেকে কারোর থেকে টুকে করোনি, নিজে থেকে করেছো, সুপারভাইজারের তত্ত্বাবধায়কে একদম সঙ্গে থেকে কাজটা করেছো, এভাবে একটা সেলফ ডিক্লারেশান তোমাকে দিতে হবে। অ্যাকনলেজমেন্ট বলতে কি না, কৃতজ্ঞতা স্বীকার, তুমি এই কাজটা করতে গিয়ে যাদের কাছ থেকে সাহায্য নিয়েছো বা যাদের কাছে কৃতজ্ঞ সেটা তোমাকে এখানে বলতে হবে। তারপরে একটা থাকবে প্রিফেস বা মুখপত্র। নেক্সট যেটা থাকবে কন্টেন্ট। দেখো মূল জায়গা কিন্তু কন্টেন্টে, কন্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ লিখতে হবে। ফার্স্ট দেখো কন্টেন্টের ফার্স্ট চ্যাপ্টার বা চ্যাপ্টার 1, সেখানে তো একটা ইন্ট্রোডাকশান থাকবে মানে ভূমিকা। তারপরে থাকবে সার্ভে কাকে বলে বা সার্ভে কী, সার্ভে বলতে তুমি কী বুঝছো, সার্ভে অ্যাকচুয়ালি অনেকে জরিপ বলে, সমীক্ষা, তো সমীক্ষা জরিপ, তো এগুলো বলতে তুমি কী বুঝছো, সেটা কত ধরনের হয়, তার ইম্পর্টেন্স বা গুরুত্ব কী, এটা লিখলে। তারপরে তোমাকে লিখতে হবে তোমাদের যে মূল টপিক ইনস্টিটিউশনাল সার্ভে বা প্রাতিষ্ঠানিক যে সমীক্ষা, তো সেখানে তুমি তার ডেফিনেশান লিখবে, মানে কাকে বলে, তার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তোমরা কিন্তু লিখবে। এটা থাকছে দেখো পুরোটাই চ্যাপ্টার 1। অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1 মানে কি না, ব্যাকগ্রাউন্ড, মানে তুমি কোথা থেকে কাজটা করেছো, কী ব্যাপার, এই ব্যাকগ্রাউন্ডটাকে বোঝানোর জন্য চ্যাপ্টার 1টা রাখা হয়েছে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যাকে বলছে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তো চ্যাপ্টার 1টা তোমরা ভালো মতো বুঝতে পারছো কী কী লিখতে হবে। চ্যাপ্টার 1 এই জিনিসগুলোর পর আসবে চ্যাপ্টার 2। এবং হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ইনস্টিটিউশনাল সার্ভে, অর্থাৎ ইনস্টিটিউশনাল সার্ভের ইম্পর্টেন্স কী, তার লিমিটেশান কী, মানে সীমাবদ্ধতা কী, এগুলো লিখলে। নেক্সট আছে চ্যাপ্টার 2, এখানে যেটা থাকছে প্রোফাইল অফ দ্য অর্গানাইজেশান, অর্থাৎ তুমি যে অর্গানাইজেশানে যাচ্ছ বা স্কুলে যাচ্ছ তার একটা প্রোফাইল, যেমন তোমাদের কি ফেসবুক প্রোফাইল থাকে, ঠিক তেমন অর্গানাইজেশনের প্রোফাইল। সেখানে নেম থাকবে, স্কুলের নাম বা অর্গানাইজেশনের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, টিচার স্টুডেন্ট রেশিও থাকবে, স্কুলটা কী মিডিয়ামে, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মিডিয়াম থাকবে, গভর্নমেন্ট আর প্রাইভেট স্কুল সেটা থাকবে, নাম্বার অফ টিচার স্টুডেন্ট, মানে কতজন টিচার রয়েছেন, কতজন স্টুডেন্টস রয়েছেন, কতজন মেল টিচার, ফিমেল টিচার, স্টুডেন্ট, একটা তুমি যতগুলো ডাটা কালেক্ট করতে পারো তুমি দিতে পারো। স্কুলটা কী টাইপের স্কুল সেটাও তুমি দিতে পারো, মর্নিং স্কুল না ডে স্কুল এটা দিতে পারো, এডুকেশনাল স্কুল কি গার্লস স্কুল কি বয়েজ স্কুল সেটা দেবে। তার একটা লোকেশান অবশ্যই দেবে বা ম্যাপ, একটা মানচিত্র আকারে তুমি ওখানে একটা কোথায় স্কুলটা অবস্থিত ল্যাগনিচিউড ল্যাটিচিউড হিসাবে ওটার একটা ম্যাপ তুমি দিতে পারো। এটা গেল চ্যাপ্টার 2, যেখানে শুধু স্কুলের সম্পর্কে থাকবে, প্রোফাইল অফ দ্য অর্গানাইজেশান। এরপরে আসো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3তে কী কী থাকছে একটু দেখে নাও। চ্যাপ্টার 3তে 3টে জিনিস ইম্পর্টেন্ট: ডাটা কালেকশান, ডাটা অ্যানালাইসিস, ডাটা ইন্টারপ্রিটেশান। অর্থাৎ ডাটা কালেকশান তোমায় করতে হবে কার কার কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে, টিচারের কাছ থেকে, টিচিং লার্নিং প্রসেস সম্পর্কে, মানে শিখন প্রসেস সম্পর্কে, এবং মেটেরিয়াল অর্থাৎ টিএলএম ইউজের সম্পর্কে, অফিস রিলেটেড ডাটা কালেক্ট করতে হবে, এক্সামিনেশান রিলেটেড ডাটা কালেক্ট করতে হবে। কীভাবে করবে, এই ডাটা কালেক্ট করার জন্য তোমরা কোশ্চেনিয়ার ব্যবহার করতে পারো বা প্রশ্নগুচ্ছ, তারপরে তুমি ইন্টারভিউ মেথড ব্যবহার করতে পারো, অবজারভেশন মেথড ব্যবহার করতে পারো, মানে সাক্ষাৎকার, পর্যবেক্ষণ,
পর্যবেক্ষণ, প্রশ্নগুচ্ছ এই ধরনের মেথডগুলো তুমি ব্যবহার করবে। স্টুডেন্টদের মূলত ডাটা কী কালেক্ট করবে? একাডেমিক এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিজ বেস ডাটাগুলো কালেক্ট করবে। মানে তারা কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিজে পার্টিসিপেট করে কি না, বা কোনো স্কুলের কোনো ধরো গার্ডেনিং রয়েছে কি না, বা আদার্স কোনো নাচ গান হ্যান ত্যান কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে কি না সেটা তুমি জানবে। টিচারের কাছ থেকে কি না ওনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ ডিএলএড, বিএড, স্পেশাল এডুকেশান এরকম কিছু রয়েছে কি না মানে তুমি প্রশ্ন করে বা ইন্টারভিউর মাধ্যমে জানতে পারো। টিচিং লার্নিং প্রসেস সম্পর্কে জানবে, অর্থাৎ টিএলএম ইউজ হয় কি না, প্রজেক্টর রয়েছে কি না, চার্ট মডেল এগুলো রয়েছে কি না, ল্যাব রয়েছে কি না, এগুলো তুমি জানতেই পারো। অফিস রিলেটেড অর্থাৎ অফিস আমাদের যে সমস্ত সাপোর্ট করার কথা, ধরো অনেক দিনের ডাটা কালেকশানে মানে অফিস রাখে তো এক একজন স্টুডেন্টের সমস্ত জিনিস অফিসে থাকে, তো অফিসে ওই রিলেটেড বিভিন্ন জিনিস তুমি জানতে পারো যে অফিস কীভাবে স্টুডেন্টদেরকে সাহায্য করে, কীভাবে টিচারদের সাহায্য করে এই রিলেটেড। এবং নেক্সট রয়েছে এক্সামিনেশান, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয় তার টাইপ কেমন হয়, যে উদ্দেশ্যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যকে সাকসেস করছে কি না। এইভাবে তুমি বিভিন্ন এক্সামিনেশান খাতা কালেকশান কোথায় কী, খাতা কীভাবে দেখা হয়, রেজাল্ট কীভাবে পাবলিশড হয়, মানে একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন সম্পর্কে তুমি প্রপারলি পুরোটা জানবে। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া। তারপরে দেখো চ্যাপ্টার 4 থাকছে কনক্লুশন মানে উপসংহার। সাজেশান তুমি দিতে পারো যদি তোমার দরকার হয়, দেওয়ার মনে হয় যে এই জিনিসটা হলে ভালো হতো, লাইব্রেরিটা একটু বড় হলে ভালো হতো, বা টয়লেটটা আর একটু পরিষ্কার হলে ভালো হতো, এরকম সাজেশান তুমি দিতেই পারো, বা রিকমেন্ডেশনও থাকলে দিতে পারো। নেক্সট একদম এবং লাস্ট 8 নম্বর পয়েন্ট যেটা থাকছে সেটা কিন্তু চ্যাপ্টারের মধ্যে থাকছে না। দেখো চ্যাপ্টারগুলো 4টা, 1 2 3 4 করে চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার রয়েছে, সেটা কিন্তু কন্টেন্টের মধ্যে। আর লাস্ট যেটা রয়েছে রেফারেন্স বা বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি, তুমি এখানে তুমি যে বই থেকে বা নেট থেকে বা যেখান থেকে ডাটা কালেক্ট করেছো সেই রিলেটেড বিবলিওগ্রাফি তুমি দিতে পারো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আরেকবার আমি দেখিয়ে দিই, এই গেল তোমাদের সিলেবাস। দেখো এই গেল তোমাদের সিলেবাস, প্রত্যেকে দেখতে পাবে 50 নম্বরের পরীক্ষা হয়, ফুল মার্কস। দেখো সেক পেপার, সেক 1 ইনস্টিটিউশনাল সার্ভে, এবং এই হচ্ছে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে। যাদের কাছে সিলেবাস নেই তারাও তুমি দেখে নিতে পারো। প্রত্যেকে তোমার একটা সিলেবাসের প্রিন্ট কপি রাখবে। এবং খাতাটা কীভাবে কালেক্ট করবে প্রথম দিকে দেখে নাও, ইনস্টিটিউশনাল সার্ভের একদম পেজ ওয়াইজ আমি সাজিয়ে দিয়েছি, প্রত্যেকে দেখতে পারো পেজ ওয়াইজ আমি সাজিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় দেখো পেজ ওয়াইজ দেখতে পাচ্ছ চ্যাপ্টার 2তে কী কী থাকবে, কীভাবে থাকবে। চ্যাপ্টার 3তে দেখো চ্যাপ্টার 3 ডাটা কালেকশান, ডাটা অ্যানালিসিস, ডাটা ইন্টারপ্রিটেশান, এবং চ্যাপ্টার 4 এবং লাস্ট হচ্ছে রেফারেন্স বা বিবলিওগ্রাফি। প্রত্যেকেই বুঝতে পারছো আশা করছি। যদি কোথাও না বুঝতে পারো তাহলে একবার কমেন্টে লিখে জানাবে বা আমাকে ডিরেক্ট জানাবে, আমি অবশ্যই জিনিসটা দেখে দেবো। চলো টাটা।